ইনসার্টে আমাদের কি কি আছে? ইনসার্টে আছে হলো আমাদের, ইনসার্টে যাই, দেখেন এখানে আছে হলো কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, শেপ, এই সমস্ত জিনিস, হেডার ফুটার। যাই হোক, আমাদের এখানে লাগবে হলো, মূলত লাগে কি কি জিনিস সেটা আমরা দেখি। টেবিল, টেবিল আমাদের মানে একটা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে টেবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এজন্য টেবিলের ব্যবহারটা আমরা শিখব। টেবিলটা হলো, এই যে আমরা টেবিলে ক্লিক করলাম, টেবিলে ক্লিক করার পরে টেবিলে কি জিনিস থাকে? টেবিলে হলো দুইটা জিনিস থাকে, একটা হলো কলাম, একটা হলো কি রো। কলাম কি জিনিস? কলাম হলো লম্বালম্বি যে এগুলো, হ্যাঁ, এগুলো হলো কি কলাম, লম্বালম্বি যেগুলো, অর্থাৎ পিলারের মতো যেগুলো একবারে লম্বা, এগুলোকে আমরা কি বলি? কলাম। আর আড়াআড়ি যে রেখাগুলো থাকে, সারিগুলো থাকে, এগুলোকে আমরা কি বলি? রো। ঠিক আছে? তাহলে এই যে টেবিলে আমরা ক্লিক করলাম, এই যে এখানে দেখেন ইনসার্ট টেবিল, এইখানে আমি যখন এইখানে আসতেছি তখন বলতেছে 3x2, তার মানে কি তিনটা কলাম হইছে আর দুইটা কি হয়েছে? রো হয়েছে। হ্যাঁ, এইভাবে যান এদিকে, এইভাবে তৈরি হচ্ছে। নিচে এইখানে ডিফল্ট ভাবে কতগুলো দেওয়া আছে? 7টা কলাম, 6টা রো দেওয়া আছে ডিফল্ট ভাবে। এখন আমার যদি আরো বেশি লাগে অথবা কম লাগে, আমি কি করব? ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করলাম, করার পরে নাম্বার অফ কলাম, কয়টা কলাম আপনি নিতে চান? কলাম কি জিনিস তো সবাই বুঝছেন, যে কলাম আমি নিলাম হলো কলাম 9টা কলাম নিলাম। আর নাম্বার অফ রো, কতগুলো রো নেব? আমি রো নিলাম হলো, মনে করেন বেশি করে নেই, 15টা 16টা রো নিলাম। তাহলে আমি এবার ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটন। এই যে দেখেন 9টা কলাম, 16টা কি হয়েছে? রো আসছে। এখন আমি বোঝানোর সুবিধার্থে একটু কম নেই, টেবিলে গেলাম, টেবিল থেকে আমি বোঝানোর সুবিধার্থে এখানে 4টা নিলাম, এখানে 3টা নিলাম, এখানে নাম্বার দিই 1 2 3, 2 3 4। এবার দেখেন আপনি চাইতেছেন হলো কি এই 1 এবং 2 এর মাঝখানে আরেকটা কলাম নিতে, এর মাঝখানে কি করতে? আরেকটা কলাম নিতে। তখন আপনি কি করবেন? যদি 1 এবং 2 এর মাঝখানে আরেকটা কলাম নিতে চাই আমরা, তখন আমি কি করব? এই যে এই কলামটাকে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? এই যে টেবিলের উপরে গেলে কালো একটা তীর চিহ্ন আসছে, এই কালো তীর চিহ্ন আসা অবস্থায় আমি কলামটাকে সিলেক্ট করলাম। কলামটাকে সিলেক্ট করার পরে এই যে যে কি অ্যাশ কালার আছে, হ্যাঁ, অর্থাৎ সিলেক্ট করার পরে উপরে এসে আমি কি করলাম? মাউসের রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে এখন আমি কোথায় যাব? ইনসার্টে যাব। কোথায় যাব? ইনসার্ট। এই দেখেন ইনসার্ট কলাম টুটা লেফট আর রাইট, কোন পাশে আপনি বাড়াইতে চান? যে কলামটা আপনি সিলেক্ট করছেন এই কলামের ডান পাশে বাড়াবেন না বাম পাশে বাড়াবেন? আপনার যে প্রয়োজন। আমি আপাতত কি করতেছি? ডান পাশে বাড়াইতেছি। তাহলে আমি কি করব? ইনসার্ট কলাম টুটা রাইট, এই যে আমি একটা ডান পাশে, দেখেন 1 এবং 2 এর মাঝখানে একটা কি চলে আসছে? কলাম চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? একটা কলাম বাড়াইতে পারি। অথবা আপনার কি দরকার? এই যে যে কলামটা বাড়াইছি এই কলামটা এখন যদি আপনি কি করতে চান? ডিলিট করতে চান। কি করতে চান? ডিলিট, যে না আমার কলাম লাগবে না এখানে একটা। আপনি কলাম, আমি মনে করেন এই 2 নাম্বার কলামটাকে সিলেক্ট করলাম, যে এই 2 নাম্বার কলামটা আমার এখন লাগবে না, তখন আপনি কি করবেন? এই যে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন কি লেখা আসছে? ডিলিট কলাম। তাহলে ডিলিট কলাম দিলাম, দেখেন ডিলিট হয়ে গেছে না? আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি? কলাম বাড়াইতে পারি, কলাম কমাইতে পারি, কলাম বাড়াইতে পারি, কলাম কমাইতে পারি। এখন আসেন, এই যে 2 এবং 3 এর মাঝখানে আপনার একটা রো দরকার। কি দরকার? রো বাড়ানোর দরকার।
তাহলে আমি কি করলাম, এই যে পুরো রোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা তো আপনারা এখন জানেন, ঠিক না? আচ্ছা, সিলেক্ট করার পরে এখন আমি এই যে যে সিলেক্ট হয়েছে এর মাঝখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কি করব, ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো। অ্যাবভ মানে কি, অ্যাবভ মানে হলো উপরে, অ্যাবভ মানে কি উপরে, আর বিলো মানে নিচে। আপনি কি চাইতেছেন, আপনি কি এই যে রোটা সিলেক্ট করছেন এই রোর উপরে বাড়াইতে চান না নিচে বাড়াইতে চান, এটা আপনার ইচ্ছা, যেখানে আপনার প্রয়োজন। আমি আপাতত কি করতেছি, ইনসার্ট রো বিলো দিয়ে দিলাম, এই যে বিলো, নিচে একটা বেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এই রো বাড়ানোর একটা কিবোর্ড শর্টকাট আছে। এই যে বাইরে আসবেন, যেখানে যেটার পরে আপনার একটা কলাম দরকার, রো দরকার, এই যে বাইরে কার্সার ক্লিক করলাম, ওই যে দেখেন দেখা যায় ছোট্ট ভাবে, ওই যে দেখেন ছোট্ট একটা ফালাইতেছে, ঠিক না, লাফাচ্ছে। এরপরে যায় কি করবেন, ইন্টার ক্লিক করবেন, এই যে দেখেন একটা রো কি করলো, বেড়ে গেল। হ্যাঁ, এইভাবেও কি করতে পারি, আমরা রো বাড়াইতে পারি। এই যে বাইরে ক্লিক করবেন, ইন্টার ক্লিক করবেন, ভিতরে থেকে থাকার পরে ইন্টার ক্লিক করলে কি হবে, রোর পরিধি বাড়বে, ঠিক আছে। আচ্ছা, বাইরে যে তারপরে ক্লিক করার পরে এই যে এইভাবে ক্লিক করলে কি হয়, রো বাড়ে। কমানোর জন্য একই সিস্টেম, সিলেক্ট করবেন যেটা আপনি কমাইতে চান সেটা এই যে এরকম ভাবে সিলেক্ট করবেন, অথবা একাধিক যদি প্রয়োজন হয় একাধিক সিলেক্ট করবেন, সমস্যা নেই। একাধিক সিলেক্ট করলাম, এবার কি করব, এর ভিতরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে কি ডিলিট রো, ঠিক আছে। আচ্ছা, এরপরে টেবিলে আমাদের এই কাজগুলোই মূলত প্রয়োজন, এর বাইরে কোনো হ্যাঁ বলেন। জি, বুঝিনি। আচ্ছা দাঁড়ান, আমি যতটুকু বুঝছি ততটুকু বলি। এই যে লেখাটুকু লেখছেন, লেখার পরে এই লেখাটাকে মাঝখানে আনতে চাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, বুঝছি। এই যে এরকম, আচ্ছা, তখন হলো আপনি কি করবেন, এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আপনি চলে যাবেন হলো, দেখেন টেবিলের মাঝখানে থাকার পরে এই পাশে দুইটা কি চালু হয়েছে, ট্যাব চালু হয়েছে। এই দুইটা ট্যাব স্বাভাবিকভাবে থাকে না। এই যে যখন আমি বাইরে ক্লিক করতেছি দেখেন এই পাশে কি পর্যন্ত আছে, অ্যাক্রোবেট পর্যন্ত আছে। হ্যাঁ, যখনই আমি টেবিলের মধ্যে ক্লিক করলাম তখন অ্যাক্রোবেটের পরে কি পাশে দুইটা ট্যাব চালু হয়েছে, নাম কি, টেবিল ডিজাইন, টেবিল লেআউট, ঠিক আছে না? আমরা টেবিল লেআউটে যাব, টেবিল লেআউটে যাওয়ার পরে এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন ফরম্যাটিং আছে, কি আছে, অ্যালাইনমেন্ট, ঠিক আছে। অ্যালাইনমেন্ট, এই যে হলো কি অ্যালাইনমেন্ট টপ লেফট, মানে একেবারে উপরে বাম পাশ থেকে শুরু হবে। তারপরে অ্যালাইনমেন্ট টপ সেন্টার, অ্যালাইনমেন্ট টপ রাইট, এরকম ভাবে আপনার যদি যেটা দরকার, অ্যালাইনমেন্ট সেন্টার, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সেন্টারে চলে আসছে, কিন্তু মাঝে আসলো না কেন? না, ইন্টার দিয়ে আনতে হবে না, এটা এমনিই আসে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এইখান থেকেই আনতে হয়, কিন্তু এটা মাঝখানে নামতেছে না কেন জানো। এই হলো কি বলে টেবিলের কাজ। আচ্ছা, টেবিলের আরেকটা কাজ আছে, সেটা হলো কি, আপনি টেবিলটাকে চাচ্ছেন যে আমার এই যে এই ঘর, মনে করেন এখানে নাম্বারের জন্য তো এত বড় জায়গার দরকার নাই, ঠিক না? আপনি এখানে মনে করেন লেখলেন হলো কি, এটার জন্য লেখলেন হলো সিরিয়াল নাম্বার, কি লেখলেন, সিরিয়াল নাম্বার, এই যে এখানে লেখলাম আমরা সিরিয়াল নাম্বার SL। এইখানে মনে করেন লেখলেন, এই ঘরে আপনি লেখলেন হলো কি
নেম, নেম, এই করে আপনি অন্য একটা কিছু লিখলেন, ঠিক আছে। এখন সিরিয়াল নাম্বারের জন্য কি এত বড় ঘর প্রয়োজন? এত বড় ঘর তো প্রয়োজন নাই। এখন আমি এই ঘরটা চাপাবো কিভাবে, ঠিক আছে না? এই ঘরটা চাপানোর জন্য আপনি কি করবেন, এই যে দেখেন, এই যে কলমের উপরে আসলে কলমের উপর কার্সার রাখার পরে কি হচ্ছে, কলম কার্সারটা একটু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়েছে না? আচ্ছা, এরকম পরিবর্তন আসার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যেদিকে আপনার বাড়ানোর দরকার, এদিকে যদি বাড়ানোর প্রয়োজন হয় এদিকে টান দেবেন, এদিকে বাড়ানোর প্রয়োজন হলে এই যে এদিকে চাপাই দিলাম, ঠিক আছে। রোড ক্ষেত্রেও এই একই জিনিস, এইভাবেই চাপাইতে হয়। নামের ঘর আমার একটু বড় দরকার, নামের ঘরটা বড় রাখলাম, বাদ বাকি এই ঘরগুলো আপনি কি করতে পারেন, যে যতটুকু আপনার প্রয়োজন এইভাবে আপনি জায়গা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এবং এখন টেবিলটা কি আছে, একটা অবস্থায় আছে। টেবিলটাকে যদি বড় করতে চান তাহলে টেবিলের এই পাশে দেখেন এই যে বক্সের মতো একটা জায়গা আছে না? এই বক্সের উপরে আসার পরে আমাদের কার্সারটা পরিবর্তন হয়ে গেছে। কার্সার পরিবর্তন হওয়ার পরে আমরা কি করব, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এইভাবে টান দেন, আপনার যতটুকু বড় করার দরকার হয়েছে। আচ্ছা, এবার আমরা এই লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখি তো আমাদের সেন্টার হয় কিনা। এই যে সেন্টার হবে, এবার সেন্টার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আমি চাইতেছি যে এই দুইটা ঘর, মনে করেন আপনি এমন একটা কিছু লিখতেছেন যে এই দুইটা ঘর কি লাগবে, একসাথে লাগবে, হ্যাঁ। আচ্ছা, এর জন্য আমরা কি করব, টেবিলের মধ্যে থাকা অবস্থায় টেবিল লেআউটে কিসে আসবো, টেবিল লেআউটে আসবো। টেবিল লেআউটে আসার পরে এই যে ইরেজার আছে, দেখেন এই পাশে ইরেজার, আপনি ইরেজারে ক্লিক করেন। ইরেজারে ক্লিক করার পরে যেটা আপনার দরকার, মনে করেন আপনার এই দুইটা ঘর একসাথে করার দরকার, তাহলে এই যে রোটা আমি কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনার মনে করেন এই যে কি কলামটা দরকার নাই, তাহলে কলামটা এইভাবে কেটে দেন, হবে না? আচ্ছা, এটা নেবে না, এটা কেটে দিই, বুঝছে? এইভাবে আমরা কি করতে পারি, অথবা যেখানে আপনার প্রয়োজন সেইখানে আমরা কি করতে পারি, ইচ্ছা অনুযায়ী এঁকে নিতে পারি। এই যে ড্র টেবিল, মনে করেন আপনার কি দরকার, এই যে কলাম আছে এর মাঝখানে এই জায়গায় এতটুকুই থাকবে, এর মাঝখানে আরেকটা লাগবে, তাহলে আমি এই জায়গায় কি দিলাম, এই যে এইখানে আরেকটা নিয়ে নিলাম, ঠিক আছে। ড্র টেবিল, ইরেজার, ইরেজারের কাজ হলো কি করা, মোছা, আর ড্র টেবিলের কাজ হলো কি আরেকটা যে কোনো একটা কোনো কিছু আঁকা, হ্যাঁ। এইভাবে আমরা আঁকতে পারি অথবা মুছে দিতে পারি। আচ্ছা, এরপরে টেবিলে আর কি আছে, কারোর কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।